দক্ষিণ পূর্ব এশিয়ার 10টি দেশ নিয়ে 1967 সালের 8ই আগস্ট গঠিত হয় আসিয়ান। আসিয়ান হচ্ছে একটি সংস্থা যেটি দক্ষিণ পূর্ব এশিয়ার 10টি দেশ নিয়ে গঠিত হয়েছে। চলো আসিয়ান সম্পর্কে আমরা কিছু তথ্য দেখে ফেলি। আসিয়ানের পূর্ণ রূপ হচ্ছে অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস, অর্থাৎ দক্ষিণ পূর্ব এশীয় জাতিসমূহের সংস্থা। 1967 সালের 8ই আগস্ট এটি গঠিত হয়। এর সদস্য দেশ হচ্ছে 10টি এবং এর সদর দপ্তর হচ্ছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায়। ইন্দোনেশিয়া সদস্য দেশগুলোর মধ্যে একজন। চলো আমরা এখন দেখে আসি আসিয়ানের সদস্য দেশগুলো কারা এবং আসিয়ানের লোগো। এটি হচ্ছে আসিয়ানের লোগো এবং এখন আমরা দেখব আসিয়ানের সদস্য দেশগুলো। প্রথমে রয়েছে থাইল্যান্ড, তারপরে হচ্ছে লাওস, ফিলিপাইন, ব্রুনেই, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, কম্বোডিয়া, মায়ানমার এবং সবার শেষে ভিয়েতনাম। অর্থাৎ দেখতেই পাচ্ছ থাইল্যান্ড, লাওস, ফিলিপাইন, ভিয়েতনাম, ব্রুনেই, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, কম্বোডিয়া, মায়ানমার, এই 10টি দেশ মিলে আসিয়ান গঠিত, অর্থাৎ অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস। অর্থাৎ আসিয়ানের এই দক্ষিণ পূর্ব জাতিসমূহের যে সংস্থা রয়েছে সেই যে এদের মধ্যে যেই আঞ্চলিক যে সহযোগিতার ধার রয়েছে সেটি পূরণ করা হচ্ছে আসিয়ান। এখন আমরা দেখে আসি যে আসিয়ান গঠনের লক্ষ্য এবং উদ্দেশ্যগুলো কি কি। আসিয়ান গঠন করা হয়েছিল 1967 সালের 8ই আগস্ট। আসিয়ানের প্রথম লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে সম্মিলিত উদ্যোগে অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে কাজ করা, অর্থাৎ দক্ষিণ পূর্ব এই এশিয়ার যে দেশগুলো রয়েছে এই দেশগুলো যেন নিজেদের মধ্যে অর্থনৈতিক উন্নতি করতে পারে সে বিষয়ে লক্ষ্য রাখা, উক্ত অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা, সদস্য দেশগুলোর সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক এবং প্রযুক্তিগত ক্ষেত্রে সৌহার্দ্য ও সহযোগিতামূলক সম্পর্কের ভিত্তিতে কাজ করা। আমরা সকলেই জানি যে এই দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো অনেক উন্নয়নশীল এবং কিছু কিছু উন্নত দেশ রয়েছে এবং এদের সামাজিক এবং সাংস্কৃতিক যে আচার বা কালচার রয়েছে সেই সামাজিক এবং সাংস্কৃতিক আচারগুলো কিন্তু অনেক বেশি ভিন্ন এবং গুরুত্বপূর্ণ এবং তাই এগুলো যেন সঠিকভাবে থাকে এবং এছাড়াও অর্থনৈতিক এবং প্রযুক্তিগতভাবে যেন এরা একে অপরের সহযোগিতা পায় সেটি লক্ষ্য রাখা কিন্তু আসিয়ানের অনেক গুরুত্বপূর্ণ একটি লক্ষ্য। এরপর পেশাগত কারিগরি ক্ষেত্রে নিজেদের মধ্যে প্রশিক্ষণ ও গবেষণা ব্যবস্থা করা। উন্নয়নশীল দেশগুলোর জন্য পেশাগত কারিগরি ক্ষেত্রে প্রশিক্ষণ ও গবেষণা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আসিয়ানের মাধ্যমে তাই এই দেশগুলো নিজেদের মধ্যে এই আদান প্রদানগুলো অনেক সহজে করতে পারে এবং এতে করে তাদের উন্নয়ন অনেক বেশি দ্রুত হয়ে পড়ে। এবং পরবর্তীতে হচ্ছে সদস্য রাষ্ট্রগুলোর কৃষি এবং শিল্পক্ষেত্রে সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারিত করা, অর্থাৎ সদস্য রাষ্ট্রগুলো নিজেদের মধ্যে কৃষি এবং শিল্পক্ষেত্রের জন্য উন্নয়ন করতে পারে এবং সহযোগিতা পেতে পারে সেটিও সম্প্রসারিত করা কিন্তু আসিয়ানের অনেক গুরুত্বপূর্ণ একটি লক্ষ্য। শেষ করার পূর্বে একটি ব্রিটিশদের দেশ শেষ করতে হচ্ছে, তাহলে বলো তো আসিয়ানের সদর দপ্তর কোথায়? মালয়েশিয়া, থাইল্যান্ড, লাওস নাকি ইন্দোনেশিয়া? উত্তরটি হচ্ছে ইন্দোনেশিয়া, অর্থাৎ ইন্দোনেশিয়ার জাকার্তায় আসিয়ানের সদর দপ্তর অবস্থিত। আজকের মতো এতটুকুই। 10 মিস করে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।